বলতেছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আমার শত শত হবে না, বলুন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম তুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোর হবে না। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম তুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। যারা নবী পেয়ে গেছে বাবা তাদের কবরেও চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই। চিন্তা আছে? চিন্তা নাই। আগে নবীকে চিনো। আমার আল্লাহ বলতেছে তারাই হবে জান্নাতি মুসলমান। জোরে বলেন। আমার নবী মুস্তাফা ইসলামকে এত কষ্ট করে প্রচার করেছে, কি ঠিক না? প্রচার করেছেন, কিন্তু বাবা যে আমরা নবী আমার ইসলামকে এত কষ্ট করে প্রচার করার পরেও আমরা আজ ইসলামকে পেলাম। আজ আমাদের যুবকেরা ফ্রি ফায়ার পাবজি খেলে ইসলামটাকে পেছনে করেছে। হে যুবক, তোমাকে বলতে চাই, যদি তোমার দিলে নবী মুস্তাফার ভয় থাকে, তোমার দিলে যদি নবী মুস্তাফার মোহাব্বত থাকে, হে যুবক তুমি ফ্রি ফায়ার খেলিও না, পাবজি খেলিও না, মোবাইল ঘাটিও না। আল্লাহর কসম করে বলতেছি, যেই ছেলেরা পাবজি খেলে খেলে মারা যাবে তাদের মরার পরে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। কি ঠিক না? এই বাপরে, রাত 1টা 2টা পর্যন্ত ফ্রি ফায়ার খেলছে গো। মুসলমানের আপনার ছা হয়ে, মুসলমানের বাচ্চা হয়ে আপনার 2টা 3টা 4টা পর্যন্ত ফ্রি ফায়ার পাবজি খেলা খেলছে। আপনি বলবেন যে হুজুর তাহলে আপনি দেখলেন কেমন করে? আর বলিবেন না। গত 3 দিন না 4 দিন আগে আপনি ওই কান্দিতে গেছিলাম জলসাতে। জি, তো রাত্রি প্রায় 2টোর সময় আমি বাড়ি ঢুকছি, বাড়ি আপনার রাস্তাতে আসছে বহরমপুরের চুনাখালীতে। ওই জায়গা দেখছি কমসে কম 10 থেকে 15 জন বাবা যে মুসলমান ফ্রি ফায়ার খেলতেছে।